হাই এভরিওয়ান, আমি দেবজিৎ স্যার। সো আশা করি আপনারা আমার একটা পুরানো ভিডিও দেখেছিলেন, ডাইসেকশন অফ কিডনি, যেটাতে প্রায় 4.8 কে ভিউ আছে। সো আজকে আমরা একটা স্পেশাল স্ট্রাকচার নিয়ে এলাম, যেটা ডাইসেকশন করব। ওটা হচ্ছে গোট হার্ট। আপনি দেখতে পাচ্ছেন এখানে গোট হার্ট। এখানে এই হার্টটা যেরকম অরিজিনালি আছে, এটা হচ্ছে তার এক্সাক্ট রেপ্লিকা ডায়াগ্রাম। আমরা সবাই একটা মিথ জানি, বা কেউ কেউ ওটা ঠিকও পড়ায়, যে আমাদের হার্ট বাঁ সাইডে থাকে। বডির লেফট সাইডে হার্ট থাকে না, কিন্তু হার্টের যে উপরে পার্টটা আছে, তো সেই পার্টটা, এই পার্টটাকে আমরা বলবো দিস পার্ট ইজ কল বেস এন্ড দিস পার্ট ইজ কল অ্যাপেক্স। হার্টের অ্যাপেক্সটা স্লাইটলি লেফট সাইডে ব্যান্ড করা থাকে, এবং হার্টের যে স্পেস, বডির মধ্যে যে পার্টিকুলার স্পেসে হার্ট থাকে, তাকে আমরা বলবো মিডিয়াসিনাম স্পেস। চলো দেখে নিচ্ছি ভাই। আমরা জানি যে একটা হার্টের মধ্যে চারটা চেম্বার থাকে। একটা রাইট এট্রিয়াম, আর একটা লেফট এট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকেল, আর একটা লেফট ভেন্ট্রিকেল। সো আমি যদি হার্টটাকে যদি এরকম ভাবে যদি ঘুরাই, দেখতে পাচ্ছেন আমার হাতে নিয়ে হার্টটা। সো দিস ইজ অল অ্যাবাউট, দিস ইজ আওয়ার লেফট এট্রিয়াম। দেখতে পেলেন লেফট এট্রিয়ামটা, দিস ইজ লেফট এট্রিয়াম, অ্যান্ড দিস ইজ রাইট এট্রিয়াম। একদম দেখে নিন, দিস ইজ রাইট এট্রিয়াম। আর এই যে সবটা যে আছে মাঝখানে, সবটা পোর্শন, দিস পোর্শন ইজ ভেন্ট্রিকেল। And this is very difficult to get the ventricular section, মানে both ventricle at single time, because ventricles are jointed by a special septum is known as interventricular septum. This septum is known as interventricular septum. দেখে নিন ভালো করে। This is left atrium, this is left atrium, this is left atrium, and this is we have right atrium, and this is we have interventricular septum, and these are the both ventricle. এখন আমরা যদি একটু ভালো করে যদি দেখাতে পারি এখানে, যে এখান থেকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য মেইন গ্যাপ, যেটাকে আমরা বলি অ্যাওর্টা। এবং অ্যাওর্টাকে আমি যদি গ্যাপটা দেখে যদি পাইপ ঢুকিয়ে দিই, সেই পাইপটা ডাইরেক্টলি চলে যাবে লেফট ভেন্ট্রিকেলে। দেখতে পেলেন অ্যাওর্টা? অ্যাওর্টার ঠিক সামনে দিয়ে পেয়ে যাবেন, আপনি একটু সামনে দিয়ে পেয়ে যাবেন এই যে গ্যাপটা যেখানে যে আছে। দিস গ্যাপ ইজ কল্ড পালমোনারি আর্টারি। অনেকে আমরা একে পালমোনারি ট্রাঙ্কও বলি। আমি একটু দেখাচ্ছি এটাকে ঢুকিয়ে, যদি ঢুকানো যাচ্ছে না একটু। দিস গ্যাপ ইজ কল্ড, ঢুকে চলো, দিস গ্যাপ ইজ কল্ড পালমোনারি আর্টারি। দেখে নিন পালমোনারি আর্টারিটা, দিস গ্যাপ ইজ নোন অ্যাজ পালমোনারি আর্টারি। আর ওটার ঠিক সাইডে আছে, এখানে পেয়ে যাবেন আপনি পালমোনারি ভেইন, যেটা দিয়ে লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে আসবে লেফট এট্রিয়ামে। দিস ইজ পালমোনারি ভেইন, দিস ইজ পালমোনারি ভেইন। আর তার ঠিক পেছনেই আছে, আপনি দেখতে পেলেন এখানে, এখান দিয়ে আছে ভেনা ক্যাভা, যেটা পুরো বডির যে CO2 ব্লাড আছে না, সেই CO2 ব্লাড এই ভেনা ক্যাভা দিয়ে কোথায় চলে আসবে? ভেনা ক্যাভা দিয়ে চলে আসবে তোমার একদম রাইট এট্রিয়ামে। চলে আসছে, দেখে নিন। দিস ইজ ভেনা ক্যাভা এন্ড দিস ইজ উই হ্যাভ পালমোনারি ভেইন। পালমোনারি আর্টারিটাকে একটু আমি একটু দেখানো যাচ্ছে না। দিস ইজ ভেনা ক্যাভা, দিস ইজ পালমোনারি ভেইন। এটা হয়ে গেল, এটাকে একটা ব্যবস্থা করছি। বাস, একদম দেখতে পেলেন স্যার? দেখে নিন স্যার একটু ভালো করে স্যার। স্যার দিস ইজ অ্যাওর্টা, দিস ইজ অ্যাওর্টা, দিস ইজ অ্যাওর্টা, ব্লু কালার পাইপটা অ্যাওর্টার পাইপ। দিস ইজ পালমোনারি ভেইন, যেটা দিয়ে লাং থেকে অক্সিজেনটা ব্লাড ডাইরেক্টলি কোথায় চলে আসবে? ডাইরেক্টলি চলে আসবে, দেখে নিন, এই ডাইরেক্টলি চলে আসবে একদম লেফট এট্রিয়ামে। আর দিস ইজ অল অ্যাবাউট আওয়ার পালমোনারি আর্টারি, যেটা থেকে রাইট ভেন্ট্রিকল থেকে CO2 ব্লাড কোথায় চলে যাবে? রাইট ভেন্ট্রিকল থেকে CO2 ব্লাড চলে যাবে তোমার পুরা লাংয়ের মধ্যে। আর এটা হলো ভেনা ক্যাভা, যেটা দিয়ে পুরা বডি থেকে CO2 ব্লাড রাইট এট্রিয়ামে চলে আসবে। এখন আমি যদি এই স্ট্রাকচারটাকে যদি একটু ব্লাডের মধ্যে রেখে আপনাদেরকে একটু যদি ডেমনস্ট্রেট করার ট্রাই করি, যে আসলে কেমনে পাইপগুলা কাজ করছে, একটু দেখে নিন ভালো করে, যে কেমনে পাইপগুলা কাজ করছে সেগুলো দেখে নিন স্যার। আমি যদি এই অ্যাওর্টাটাতে ফু দিই, যদি একটা ফু দিতে পারি, একটু বেরিয়ে গেছে, একটু দেখাচ্ছি, একটু একটু বেরিয়ে যাচ্ছে স্ট্রাকচারগুলো। আর একটু স্যার একটু একটু দেখবেন ভালো করে ভিডিওটা ধৈর্য ধরে, তো এটা খুব টাফ হচ্ছে ভিডিওটা করা। আমি যদি এখান থেকে যেটা ফু দিতে পারি, এবং এই বাতাসটা গিয়ে এখান থেকে গিয়ে, এই বাতাসটা না এখান থেকে গিয়ে এই পাইপটা দিয়ে বেরোচ্ছে। কারণ এটা হচ্ছে আপনার লেফট এট্রিয়ামের পাইপ, যেটাকে আমরা বলি পালমোনারি ভেইনস। আর এটা হলো অ্যাওর্টা। সো পালমোনারি ভেইন দিয়ে যখন অক্সিজেন ব্লাডটা পাম্প হবে লেফট এট্রিয়ামে, তার থেকে ওটা চলে যাবে লেফট ভেন্ট্রিকেলে। লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা দিয়ে পুরো বডির মধ্যে চলে আসবে। ঠিক একই সময় আমি যদি ভেনা ক্যাভাটাকে পাম্প করতে পারতাম,
দেখছেন আপনি ভেনা কাভারটা পাম্প করে কি হচ্ছে, এখানে এই একটা গ্যাপ ছিল, এখানে যেখানে পিঙ্ক কালারের পাইপটা ছিল, এই একটা গ্যাপ দিয়ে কি হচ্ছে, এই একটা গ্যাপ দিয়ে সবটা ব্লাড বেরিয়ে চলছে। তো এখন এখন আমরা বেসিক্যালি দেখে নেব হার্টের ডাইসেকশন গুলো, মানে হার্টের ভিতরে কি আছে। দিস ইজ দ্য, এটা তো গেলো আউটার স্ট্রাকচার। এখন আমরা চলে আসবো হার্টের একদম ইন্টারনাল স্ট্রাকচারে। চলুন দেখে নিই। চলো, এখন আমরা যদি হার্টটাকে যদি একদম যদি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর কাটি, যদি কাটতে পারি দেখি আসে কিনা। যদি আমরা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর কাটি, আর একটু কাটতে হবে, বাস চলে আসলো। একটু আর একটু কাটতে হবে। আমি অলরেডি দেখে নিয়েছি, আমি বললাম না, মানে সেকশনটা একদম পারফেক্ট হয়েছে। আমি অলরেডি দেখে নিয়েছি অলরেডি, বাস আমি যেটা আপনাকে বললাম। দেখতে পেলেন এখানে স্যার, এখানে হাতটাকে যখন আমি কাটবো, আপনি যদি ভালো করে দেখতে পেলেন স্যার, এখানে একটু ব্লাড ক্লট হয়ে আছে, আপনি দেখতে পেলেন। এটাকে আমি বের করে নেবো এখান থেকে, ব্লাড ক্লটটাকে বের করে নিই। আর এখানে এই যে এগুলো আছে না, এই যে যেগুলো দেখতে পেলেন, এগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং স্ট্রাকচার, দারুণ কেটেছে বেশ স্ট্রাকচারটা। আপনি যদি দেখতে পেলেন যে এইগুলা হার্টের হলো পেপিলারি মাসলস, যেগুলো হার্টকে কন্ট্রাকশনের সময় প্রচন্ড পরিমাণে হেল্প করে। দিস আর দ্য ভাইটাল মোস্ট পার্ট অফ দ্য হার্ট। একদম যারা ভালো সেকশন করে, এখানে হলো এ হলো পেপিলারি মাসলস, দেখে নিন পেপিলারি মাসলসটা। আর পেপিলারি মাসলসের ঠিক সামনের উপরে জায়গাটি আছে, আমরাকে বলি কর্ডিয়া টেন্ডেনিয়া। দিস পার্ট ইজ কল্ড কর্ডিয়া টেন্ডেনিয়া। আপনি দেখতে পাবেন দিস পার্ট ইজ কল্ড কর্ডিয়া টেন্ডেনিয়া। আর তার ভিতরে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটাকে আপনি বলে কি দিস পার্ট ইজ কল্ড, এই যে জায়গাটা, দিস পার্ট ইজ কল্ড ট্রাইকাসপিড ভালভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইকাসপিড ভালভ আমরা সবাই জানি যে ট্রাইকাসপিড ভালভ কার কার মধ্যে আছে, এট্রিয়াম, রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাসপিড ভালভ। দিস ইজ কল্ড, এই যে দিস পোরশনটা, এই যে পোরশনটা দিয়ে যে আমি পাইপটাকে ইনসার্ট করতে পারি, আপনি দেখবেন যে এটা এখান দিয়ে বেরিয়ে চলে আসবে। এই যে দিস ইজ কল্ড ট্রাইকাসপিড ভালভ। আর তার ঠিক এই জায়গাতে আছে উপরে, এই জায়গাতে আপনি যদি উপর সাইডে কাটতে পারেন, আপনি হাতটাকে একটু দেখাচ্ছি আমি, যদি একটু যদি কাটতে পারেন এখান দিয়ে, আর একটু লাগবে, একদম দেখে নিন। আপনি যদি অপোজিট সাইডে যদি ওটাকে কাটতে পারবেন এখান দিয়ে, তাহলে আপনি একদম এই জায়গায় পেয়ে যাবেন কি, এই জায়গায় ছিল ট্রাইকাস, এই জায়গাটাই ছিল ট্রাইকাসপিড ভালভটা। আপনি দেখে নিন, এই জায়গায় ট্রাইকাসপিড ভালভটা ছিল একদম এই জায়গাটায়। আর আপনি এই জায়গায় পেয়ে যাবেন বাইকাসপিড ভালভটা। আর এখান থেকে অ্যাওর্টার পাইপটা পাম্প হয়ে গেছে এই জায়গা দিয়ে, এখান থেকে অ্যাওর্টার পাইপটা গেছে একদম, এখান থেকে অ্যাওর্টাটা গিয়ে একদম পুরা বডির মধ্যে ব্লাড দিচ্ছে। আপনি দেখে নিন, এই হলো আমাদের হার্টের ইন্টারনাল স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটা পুরো র্যাপচার করে নিয়েছি, আর কিছু দেখাতে পারবো না এটা দিয়ে। সো তো আপনারা যদি এরকমই ভালো কিছু স্ট্রাকচার দেখতে চান, যে বায়োলজি আসলে কি জানতে চান, দেন অবশ্যই আমার সেন্টার জয়েন করবেন। ক্লাস শুরু হচ্ছে 1st এপ্রিল থেকে, যেখানে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য পেয়ে যাবেন ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এবং ড্রপারদের জন্য পারফেক্ট ব্যাচ। এখানে এফোর্টস ম্যাটার করে। মানুষ আমাকে উদয়পুরের মানুষ সবাই চেনে, দেবজিৎ স্যার বলে সবাই চেনে। সো এখানে এফোর্টস ম্যাটার করে। আমি আছি আপনাদের জন্য, নিজেকে শেষ করার জন্য। তো আপনি যদি মনে করেন যে এরকম প্র্যাকটিক্যাল বেসড, যেটা আপনি কোথাও পাবেন না, ওটা আপনি স্টাডি করার জন্য, তাহলে প্লিজ জয়েন করবেন আমাদের সেশন, যেটা শুরু হচ্ছে 1st এপ্রিল থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা অ্যানাটমি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।